ফালাম্মা আসলামা, উভয়ে যখন আত্মসমর্পণ করেছেন, এখনো জবাই করেনি, কুরবানি করেনি, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন কদ সাদ্দাকতা রুইয়া, তোমার স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। তো এখানে মূল বিষয় ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে চেয়েছেন সন্তানকে কুরবানি করা, এটাই উদ্দেশ্য ছিল না। মূল লক্ষ্য আর উদ্দেশ্য ছিল যে আত্মসমর্পণ করে কিনা। এরপরে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কুরবানির যে বিষয়টা আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করে বলছেন যে এই যে কুরবানি তোমরা করতেছো, এই কুরবানির এই পশুর গোশত রক্ত কোনো কিছু আমি আল্লাহ চাই না, আমার কাছে পৌঁছে না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর কাছে পৌঁছে তোমাদের তাকওয়াটুকু। তাহলে মূল বিষয় যেটা দাঁড়ালো সেটি হচ্ছে তাকওয়া। এই কুরবানি আমাদেরকে কি শিক্ষা দেয়? তাকওয়ার শিক্ষা দেয়। মূল বিষয়টাই হলো তাকওয়া। তো এই তাকওয়া বিষয় নিয়েই আজকে কিছু আলোচনা হবে। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানির বিধান দিলে সেখান থেকে আমরা কতটুকু তাকওয়া অর্জন করতে পারছি। আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিধান দিয়েছেন কুরবানি করো, আমি কুরবানি করলাম, শুধু পশু জবাই করলাম, শুধু পশু জবাই করে আমি শুধু গোশত খাইলাম, এতটুকুই কি আমার কাজ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আসলামা, এখানে কুরবানি পশু জবাই করার সাথে সাথে আমি আমার যে অন্তরের মধ্যে যে পশু আছে সেটাকেও জবাই করতে হবে, আমার আত্মসমর্পণ করতে হবে, আল্লাহর সমস্ত বিধানাবলী যত হুকুম আছে সবগুলিকে মেনে নিতে হবে। শুধু আমি পশু জবাই করলাম আর গোশত খাইলাম, এর নাম কুরবানি নয়। তাহলে তাকওয়া অর্জন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে অবতীর্ণ করেছেন যারা মুত্তাকি, তাকওয়া যারা অবলম্বন করে তাদের হেদায়েতের জন্য এই কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন, অবতীর্ণ করেছেন। আমি যদি মুত্তাকি না হই, আমি যতই জ্ঞানী হই, যতই জ্ঞানের পাহাড় পাহাড় জ্ঞান আমার মধ্যে আছে, কিন্তু যদি তাকওয়া আমার মধ্যে না থাকে, তাকওয়ার গুণ যদি আমি অর্জন করতে না পারি, তাহলে এই পাহাড় সমতুল্য জ্ঞান আমার কোনো কাজে আসবে না। এই জ্ঞান দ্বারা আমি হেদায়েত পাবো না। হেদায়েত পাইতে হলে তাকওয়ার গুণ অর্জন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটা এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ যার মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নাই, যার মধ্যে বিন্দু পরিমাণেও সন্দেহ নাই। মানুষ রচিত যতগুলি কিতাব আছে সমস্ত কিতাবের মধ্যে কোনো না কোনো ভাবে সন্দেহ থেকেই যায়, কিন্তু আল্লাহর এই গ্রন্থের মধ্যে বিন্দু পরিমাণে সন্দেহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন পরিষ্কার করে, লা রাইবা ফীহ, কোনো সন্দেহ নাই। এরপরে বলছেন হুদাল লিল মুত্তাকিন, আর এই গ্রন্থটা যার মধ্যে কোনো সন্দেহ নাই, এই গ্রন্থটা আমি দিয়েছি মাত্র হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি তাদের হেদায়েতের জন্য, যারা তাকওয়া অবলম্বন করে তাদের হেদায়েতের জন্য। আমভাবে আর বিভিন্ন জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন হুদাল লিন নাস, সমস্ত মানুষের হেদায়েতের জন্যই কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন অবতীর্ণ করেছেন। সমস্ত মানুষ, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, সকল মানুষের জন্য হেদায়েত এই কোরআন। কিন্তু সকল মানুষের মধ্যে তারাই হেদায়েত পাবে যারা তাকওয়ার গুণ অর্জন করতে পারছে, যারা তাকওয়ার গুণ অর্জন করতে পারছে। তাকওয়ার গুণ না থাকলে এই কোরআন দ্বারা আমি হেদায়েত পাবো না। হেদায়েত পাইতে হলে তাকওয়ার গুণ অর্জন করতে হবে। তাকওয়ার অনেকগুলি গুণ আছে, তার মধ্যে এইখানে এই সূরার শুরুতেই
5টি গুণের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন। এবং আরেক সূরায় সূরাতুত তালাক, সেই সূরার শুরুর দিক দিয়ে যারা তাকওয়া অবলম্বন করে, যারা মুত্তাকি হয়, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 5টি পুরস্কারের ঘোষণা দিয়েছেন। তাকওয়া অর্জন করলে লাভ কি হবে, এরকম 5টি লাভের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সূরা তালাকের শুরুর দিক দিয়ে উল্লেখ করেছেন। এই 5টি গুণ আর 5টি লাভ এর উপরে সংক্ষেপে আলোচনা করে ইনশাআল্লাহ শেষ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন কেবলমাত্র হেদায়েত তাদের জন্য যারা মুত্তাকি, তাকওয়ার গুণ যাদের মধ্যে আছে। কারা কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। 1 নম্বরের গুণ হলো ওই সমস্ত লোক, ওই সমস্ত মুত্তাকি যারা গায়েবের প্রতি যা ঈমান আনয়ন করেছে, অদৃশ্যের প্রতি যারা ঈমান এনেছে। 2 নম্বরে বলছেন ওয়া ইউকিমুনাস সালাহ। 2য় নম্বরের গুণ মুত্তাকির যে যারা সালাত কায়েম করে, নামাজ প্রতিষ্ঠিত করে। আমি মুত্তাকি, সালাত আদায় করি না, নামাজ পড়ি না, অথচ আমি বলছি আমি একজন মুত্তাকি, আমি একজন পরহেজগার লোক। নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে, নামাজ না হয় পড়ি না, এরকম কথাও আমরা বলে থাকি। অথচ আল্লাহ বলছেন মুত্তাকি যারা, তাদের গুণ হলো তারা নামাজ কায়েম করবে, সালাত কায়েম করবে। এরপরে বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 3 নম্বরের গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে রিজিক দিয়েছি, সেই আমার দেওয়া রিজিক থেকে তারা খরচ করবে। আমি আল্লাহর রাস্তায় আমার দেওয়া রিজিক থেকে তারা খরচ করবে। তাহলে রিজিক দাতাকে আল্লাহ। আমাদেরকে যে রিজিক দিয়েছেন, এই রিজিক দাতা আল্লাহ, আল্লাহ দিয়েছেন। আমরা আমাদের নিজের বাহুবলে, আমাদের জ্ঞান দ্বারা আমরা রিজিক অর্জন করতে পারি না। যদি আল্লাহ আমাদেরকে দেয় তাহলেই আমরা পাবো। আল্লাহ যদি না দেন, যতই জ্ঞানের অধিকারী হই, যতই আমার শক্তি থাকুক আমার দেহে, আমি রিজিক অর্জন করতে পারবো না। যদি আল্লাহ দেন তাহলেই পাওয়া যাবে। এজন্য আল্লাহ বলেছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহর দেওয়া সম্পত্তিকে আল্লাহ খরচ করতে বলেছেন, আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহ দান করতে বলেছেন। এরপরে 4 নম্বরে বলছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। 4 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মুত্তাকিদের 4 নম্বর গুণ হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ যেই কিতাব, রাসূলের বাণী, এসব কিছুকে মেনে নিতে হবে, বিশ্বাস করতে হবে। এবং রাসূলের পূর্ববর্তী যে সমস্ত নবীগণ অতিবাহিত হয়েছে, রাসূলগণ অতিবাহিত হয়েছেন, তাদের গুলো মনে প্রাণে বিশ্বাস করতে হবে, মেনে নিতে হবে। এরপরে 5 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। এবং পরকাল, আখিরাত, মৃত্যুর পরবর্তী যে জিন্দেগি, এই জিন্দেগিটাকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে। এই 5টি গুণের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে উল্লেখ করেছেন। যারা মুত্তাকি হবে তাদের মধ্যে এই 5টি গুণ থাকতে হবে। এরপরে আমি যদি মুত্তাকি হই, তাকওয়ার গুণ যদি আমার অর্জন হয়, আমি যদি একজন মুত্তাকি হই, আমার লাভ কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথাও আরেক জায়গায় উল্লেখ করেছেন ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া মাইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহকে ভয় করে, তাকওয়া অবলম্বন করে, তাকওয়ার গুণ যে অর্জন করে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সামনে যত বড়ই বিপদ আসুক না কেন, যত বড় মহা বিপদ আসুক না কেন, ইয়াজআল লাহু মাখরাজা,
আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বিপদ থেকে উদ্ধার করার জন্য সুড়ঙ্গ একটি পথ আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য বাহির করে দিবেন। আমি যদি মুত্তাকি হতে পারি, তাকওয়ার গুণ যদি অর্জন করতে পারি, আমার সামনে যত বড় বিপদ আসুক, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য একটা সুড়ঙ্গ পথ বাহির করে দিবেন। সেই বিপদ থেকে কেটে ওঠার জন্য অতি আসান করে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বিপদ থেকে কেটে ওঠার জন্য একটা পথ আল্লাহ আমাকে দেখায় দিবেন। এরপরে দ্বিতীয় নম্বরে ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যে তাকওয়ার গুণ অর্জন করেছে, যে মুত্তাকি হইতে পারছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। ওয়ারযুকুহু, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অভাব রাখবেন না, রিজিকের ব্যবস্থা করে দিবেন এমন ভাবে লা ইয়াহতাসিব, যেটা চিন্তা করতে পারবেন না। মিন হাইসু লা ইয়াহতাসিব, কোথা থেকে রিজিক আসবে এটা কল্পনাও করতে পারবেন না, যদি তাকওয়ার গুণ আমি অর্জন করতে পারি। তৃতীয় নম্বরে ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ামাইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহকে ভয় করে, আল্লাহকে যে ভয় করে, তাকওয়া যে অবলম্বন করে, ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, তার সামনে যত কঠিন কাজই থাক না কেন, সেই কঠিন কাজকে আল্লাহ পাক রব্বুল আলামিন অতি সহজে সমাধান করার ব্যবস্থা করে দেন। সুবহান, যত বড়ই কঠিন কাজ হোক, আল্লাহ বলছেন তাকওয়া অবলম্বন করো, তাকওয়া যদি অবলম্বন করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, তোমার ওই কঠিন কাজকে অতি সহজে আমি কাজকে সহজ করে দিব। কঠিন কাজকে আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ করে দিবেন। শুধু তাকওয়ার গুণ অর্জন করতে হবে। যদি আমি তাকওয়ার গুণ অর্জন করতে পারি, মুত্তাকি যদি হইতে পারি, তাহলে কোন কঠিন কাজ আমার সামনে কঠিন থাকবে না, আল্লাহ পাক আসান করে দিবেন। এরপরে 4 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ামাইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহকে ভয় করে, তাকওয়ার গুণ যে অর্জন করে, ইউকাফিরু আনহু সাইয়্যাতিহি, সবচেয়ে বড় কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, আমি তাকওয়ার গুণ অর্জন করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন ওয়ামাইয়াত্তাকিল্লাহ, যে তাকওয়া অবলম্বন করে, ইউকাফিরু আনহু সাইয়্যাতিহি, তার জীবনের সকল গুনাহ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিব, ক্ষমা করে দিব। এরপরে 5 নম্বরে ওয়াইআযিম লাহু আজরা, যে তাকওয়া অবলম্বন করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মহা পুরস্কারে পুরস্কৃত করেন। সুবহান, তাহলে মোটামুটি 5টি গুণ, যারা তাকওয়া অবলম্বনকারী তাদের 5টি গুণ থাকতে হবে। এই 5টি গুণ যদি আমি অর্জন করতে পারি, আল্লাহ পাক 5টি পুরস্কারের কথা এখানে ঘোষণা করেছেন। এই 5টি পুরস্কারে আমাকে পুরস্কৃত করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তাকওয়ার গুণ অর্জন করে সকলকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। যারা সুন্নাত পড়ে আছে তারা সুন্নাত পড়ে।